নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না চলে এসেছি আজকে শুভ সন্ধ্যায় তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে। শীতকালে তো বটি নিয়ে বসে পড়েছি অলরেডি, তোমরা কেউ ভয় পেও না। তো বটি দিয়ে কাটবো এখন এই যে সবজি কী সবজি দেখে নাও, লাউ। তো দুর্দান্ত একটা স্বাদের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেই জন্য লাউ আর বটিটা নিয়ে আমি বসে পড়েছি। আমি স্বপ্না। তো কী রেসিপি তোমাদের একটু বলে দিই। করব লাউয়ের পায়েস। তোমরা কেউ কখনো আগে খেয়েছো কি না জানি না, দুর্দান্ত একটা রেসিপি গো। যে না খেয়েছো সে মিস করছো, আর যে খেয়েছো সে তো জানোই। আশা করি অনেকেই খাওনি এখনও। তো আমি করব লাউয়ের পায়েস। তো লাউয়ের পায়েসের জন্য আমি নিয়ে নিয়েছি লাউ আর বটি। এখন এই লাউটা কিছুটা পরিমাণে কাটবো, কেটে ছুলে তারপরে ঘষণিতে ঘষে নেবো। চলো আমি পুরো ভিডিওটা করতে থাকি আর তোমরা আমার সাথে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এইভাবে লাউটা কেটে ধুয়ে নিয়েছি, কচি লাউ কিন্তু এটা। আর এই যে ঘষণি, এই ঘষণি দিয়ে কিন্তু এখন আমি এইটা পুরো সমস্তটাই মানে ঘষে নেব। আর তোমরা চাইবে মানে একদম কচি লাউ নিতে, ঠিক আছে? আমার এটাও কিন্তু কচি লাউ। তো এই কচি লাউটা একদম মেশিনে ঘষে মিহি করে নেব। তো দেখো লাউটা আমার ঘষা হয়ে গেছে কত সুন্দরভাবে। আর লাউয়ের এই যে বুকগুলো আমি ফেলে দিয়েছি। একদম কচি লাউ হলে ফেলার কোনো দরকার নেই। তো আমার এটার মধ্যে ছোট্ট ছোট্ট দুটো পিস হয়েছে, ওই জন্য আমি ফেলে দিয়েছি। আর এইভাবে ঘষে নিয়েছি। এখন এটা আমি ভালো করে চিপে চিপে রসটা বের করে নেবো, নিয়ে ঘিয়ে ভাজবো। আর আজকে পুরো দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি শেয়ার করবো, দুটো, বেশি না, দুটো রেসিপি শেয়ার করব। এই শীতকাল চলে যাচ্ছে, শীতকাল বিদায় জানিয়ে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা লাউয়ের পায়েস, একটা পাটিসাপটা। এই দুটো ভিডিও আজকে তোমাদের একসাথে দিয়ে দেবো। তো বন্ধুরা, পাটিসাপটা করার জন্য দেখো দুধ নিয়ে নিয়েছি, মাদার ডেয়ারির দুধ। আর সাথে পাটার দিই, এটা দিয়ে ময়দা দিয়ে, একটু ময়দা দেবো, একটু চালের গুঁড়ো দেবো, দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো। আর এইদিকে দেখো লাউতে কতটা জল বেরিয়েছে, এই মানে চিপে চিপে রেখেছি, এই জলটা ফেলে দেবো। দিয়ে এবার এইটা লাউটা ঘি দিয়ে ভাজবো। চলো দেখতে থাকো। আর এদিকে দেখো গ্যাসের পরে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দুধটাও গরম হতে বসিয়ে দিয়েছি, যেহেতু দুধ লাউ হবে। আশা করি তোমরা এর আগে কখনো খাওনি, এই ভিডিওটা দেখে মানে খাওয়া শুরু করে দাও, রান্না শুরু করে দাও। তো চলো আমি এখন লাউটা একটু তেলে ঘি দিয়ে ভাজবো। তো অলরেডি লাউটা আমার মানে ঘি দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর সেই কিন্তু একটা সেন্ট বেরিয়েছে, যেহেতু ঘি দেওয়া রয়েছে কড়াইয়ের মধ্যে। তা ঘি দিয়ে এটা হালকা লো ফ্লেমে রেখে আমি ভাজবো। আর দুধের মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেবো। এটা ভাজা হতে হতে দুধটা জাল হয়ে যাবে ভালোভাবে। তো এটা ভাজা হচ্ছে, এটা ভাজা হতে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লবণই কিন্তু আসল মিষ্টি। যতই আমরা মিষ্টি দিই না কেন পিঠে পায়েসে, তবু কিন্তু মানে মিষ্টির স্বাদটা আসে না এই লবণের জন্য। তো আমি এই ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এবার হবে পারফেক্ট মিষ্টি। লবণ ছাড়া কোনো কিছুই কিন্তু অসম্ভব। লবণ কিন্তু আমাদের একমাত্রই ভরসা, তাই না? খাওয়ার জিনিসের মধ্যে লবণই কিন্তু আমাদের ভরসা। লবণ ছাড়া আমরা কিন্তু কোনো কিছুই খেতে পারবো না। ঝাল না হলেও আমরা খেতে পারবো, কিন্তু লবণ ছাড়া কিন্তু আমরা কিছুই খেতে পারবো না। তো এটা ভাজা হোক। আর এদিকে দেখো দুধে উতল এসে গেছে, দুধে আমি কাজু কিশমিশ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে ফুটবে, তারপরে পাটালি দেবো। এই দেখো পাটালি। তো চলো দুধটা জাল হোক। আর এদিকে আমি পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করে নেব, সেই রেখে দিয়েছি, এখনও গুলিয়ে পারিনি। তো বন্ধুরা, লাউটা আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, খুব একটা লাল করে কড়া ভাজা দিইনি। তো খুব লাল করে কড়া ভাজা দেওয়ার দরকার নেই। তো দেখতে পাচ্ছি এইরকমই আমি ভেজে নিয়েছি। তো এটা এখন চলো দুধের মধ্যে দিয়ে দেওয়া যাক। দুধটা আমার সুন্দরভাবে ফুটে একদম গাঢ় সর পড়ে গেল। তো এখন এটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো লাউটা দুধের মধ্যে দেওয়ার পরে দেখো এরকম পর্যায়ে এসছে। তো তোমরা এখনও অনেকেই হয়তো ভাবছো লাউ দিয়ে কি পায়েস খাওয়া যায়, এটা সম্ভব? এটা কখনোই সম্ভব না। একদম সত্যি গো বন্ধুরা, বিশ্বাস করো। দেখো লাউ দিয়ে পায়েস করছি আমি, দেখতেই পেলে পুরো সম্পূর্ণই তোমাদের দেখাচ্ছি কাটা থেকে। তো বিশ্বাস করো এটা পুরো লাউয়ের পায়েস হবে। এটা অনেকেই আমার কাছে খেয়েছে, সবাই ভালোই বলে। আর প্রতি বছর এই শীতকাল আসলে আমার এগুলো করতেই হবে। তো লাউয়ের পায়েস, পিঠে পায়েস আর গাজর হালুয়া এগুলো করতেই হয়, প্রত্যেক বছর আমি করি। তো এই বছর এখন আমি গাজরের হালুয়াটা করে পারিনি, তো জানি না আর করে পারবো কি না। তো চলো দেখতে থাকো। তো প্রথম পাটিসাপটা দেখো দিয়ে দিয়েছি, এখন আমি এটা রোল করব। চলো রোল করে গুটিয়ে নিই। তো বন্ধুরা দেখো পিঠেগুলো কত সুন্দরভাবে উঠছে। আর এদিকে আমি কিন্তু সন্দেশ দিয়ে পিঠে করছি,
এই বছরের শেষ পিঠে, ওই জন্য বেশি একটা করব না, অল্প কয়েকটা করে শেষ করব এই বছরের মতন পিঠে করা। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাল লাল করে করছি, সাদা সাদা করছি না, যেহেতু গুড় দিয়ে ওই জন্য একটু লাল লাল করে করছি, খেতেও টেস্টে হবে। এই পিঠেটাই আমার লাস্ট পিঠে পাটিসাপটা। তো চলো লাস্ট পিঠে একটু তোমাদের দেখিয়ে দিই তোলা। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে উঠছে। কমপ্লিট পিঠে এই বছরের মতন আমার। এই যে এতগুলো পাটিসাপটা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এদিকে লায়ের পায়েস হয়ে এসছে, এবার একটু এলাচ গুঁড়ো দিয়ে নামাবো। তো বন্ধুরা ফাইনালি আমার লায়ের পায়েস কমপ্লিট। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে একটু এলাচ গুঁড়ো। তো এটা দিয়ে মিশিয়ে দিয়ে আমি একটু ঢেকে থবো গন্ধটা বসার জন্য, এলাচের গন্ধটা বসে যাবে সুন্দরভাবে। আর দেখো দুধ কিন্তু আমার কাটিনি, ভালো পাটালির জন্য এবার অনেক কিছুই করা হলো এই পাটালি দিয়ে। এই বছরে, আজকে না, এই বছর অনেক কিছুই খাওয়া হলো এই পাটালি দিয়ে। পাটালিটা এত ভালো দিচ্ছে দোকানদার, বলার মতো না। তো অনেকের কেটে যায়, আমার কিন্তু একদিনও পিঠে পায়েস করতে গিয়ে দুধ কাটিনি। তো ফাইনালি আমার লায়ের পায়েস কমপ্লিট। চলো নামানো যাক, গ্যাসটা অফ করে দিলাম। তো ফাইনালি আজকে আমার পিঠে পায়েস কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে। এদিকে আছে লায়ের পায়েস, এদিকে আছে পাটিসাপটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। চলো টাটা, শুভ সন্ধ্যা সবাইকে জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, তা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।